আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টিপস শেয়ার করবো আপনাদের সাথে। অর্থাৎ আপনাদের টাকা হলে কিন্তু আপনারা অনেকে গিয়ে একটা বাইক কিনে নিয়ে আসেন, বাইকটা কিনে নিয়ে এসে একদম ইচ্ছা মতো চালান, আর কিছুদিন পরে দেখেন, 5-6 মাস পরে দেখেন বাইকের ইঞ্জিনের সমস্যা হচ্ছে, বাইকের সাসপেনশনের সমস্যা হচ্ছে, বাইকের মিটারের সমস্যা হচ্ছে, বাইকের চাকার সমস্যা হচ্ছে, মানে সমস্যার শেষ নেই। অথচ এই সেম বাইক সেম রেট যদি অন্য কেউ নেই, তার বাইকটা অনেক ভালো চলতেছে। অর্থাৎ আপনি কিন্তু নিজের ইচ্ছা মতো একটা বাইক চালালে কখনোই এটা হবে না। এখন আপনারা তো অনেকে জানেন না যে হচ্ছে বাইকের কখন কী করতে লাগে। একটা নতুন বাইক কেনার পর থেকে বাইকটা যতদিন আপনি চালাবেন ততদিন আপনাকে কী কী প্রসেস রয়েছে বাইকটাতে, অর্থাৎ কখন সার্ভিসিং করতে লাগবে, কখন কী করতে লাগবে, কোনটা হচ্ছে আপনার অ্যাভয়েড করে চলতে লাগবে, আবার কোনটা আপনার মেনে চলতে লাগবে, এইসব কিছু আজকে ভিডিওতে বলবো। তো প্রথমেই যদি একদম বলি যে বাইকটা কেনার পরপরে কী করা উচিত, তাহলে সর্বপ্রথম আপনাদের করা উচিত হচ্ছে রেজিস্ট্রেশন এবং ইন্স্যুরেন্স। সবচেয়ে আগে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সটা করে নেবেন বাইকের। এটা শুধু আইনগত দায়িত্ব না, আপনার বাইকের নিরাপত্তার জন্য জরুরি। বাইকের প্রথম 1000 কিলোমিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময় বাইককে একদম রাখাল ছেলে বানিয়ে চালান। হুটহাট রেস বা হাই স্পিডে না গিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডের মধ্যে চালান। এতে ইঞ্জিনের পারফরমেন্স দীর্ঘমেয়াদে ভালো থাকবে। অর্থাৎ আপনি নতুন বাইকটা কিনে আনলেন, এখন আপনি বাইকটা কিনে আনার সাথে সাথে দিয়ে দেন টোটাল ফুল চালান 150, উঠাই দেন 130-40, এমনটা করলে কিন্তু হবে না। একটা বাইক কেনার পরে প্রথম 1000 কিলোমিটার বাইকটাকে অনেক সাবধানে চালাতে লাগবে। সর্বোচ্চ আপনি 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে চালাতে পারবেন, আর হুটার ব্রেক করতে পারবেন না। মানে প্রথমে বাইকটাকে একটু টাইম দিতে লাগবে, বাইকটাকে সচল করার জন্য একটু টাইম দিতে লাগবে। আর বাইকের প্রথম সার্ভিস অনেক গুরুত্বপূর্ণ, কারণ তখন বাইকের ইঞ্জিনে কিছু ধুলাবালি বা মেটাল পার্টিকেল থাকতে পারে, যেগুলো ঠিকঠাক পরিষ্কার করা দরকার। বা অনেক জায়গায় বিভিন্ন নাট বল্টু লুজ হয়ে যায়, এই স্ক্রুগুলোকে টাইট করতে লাগে, আরও অনেক রকম কাজ থাকে, যেগুলো কিন্তু না করালে বাইকটা পরবর্তীতে অনেক বেশি সমস্যায় পড়তে লাগে। অনেকে কিন্তু একটা বড়সড় ভুল করে, যেটা হচ্ছে বাইকটা কেনার পরে বাইকের সাথে যে ম্যানুয়ালটা দেওয়া হয়, এই ম্যানুয়ালটা পড়ে না। কিন্তু এখানে এরা সবচেয়ে বড় একটা ভুল করে থাকে, কারণ এই ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে আপনার বাইকের জন্য কীরকম তেলের ধরন, কীভাবে ব্রেকিং করবেন, ব্রেকিংয়ের নিয়ম, সার্ভিসিং ইন্টারভাল, এই সব কিছু এই ম্যানুয়ালের মধ্যে লেখা থাকে। তো আমাদের উচিত এই ম্যানুয়ালটা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়া। এখন বলি যেসব কাজ একদম করা যাবে না, অর্থাৎ বাইকটাতে নিচে নেওয়ার পরে যেসব কাজ করাই যাবে না। নতুন বাইক নিয়ে হঠাৎ রেস দেওয়া ইঞ্জিনের জন্য ক্ষতিকর, বিশেষ করে প্রথম 1000 কিলোমিটার, যেটা আমি আপনাদেরকে বর্তমানে বললাম যে যখন বাইকটা ব্রেকিং পিরিয়ডে থাকবে তখন হঠাৎ রেস দেওয়া যাবে না বাইকটাকে। লো কোয়ালিটির তেল ইঞ্জিনের আয়ু কমিয়ে দেবে। সবসময় ব্র্যান্ডেড ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, আর অবশ্যই আপনার বাইকের জন্য যে ইঞ্জিন অয়েলটা পারফেক্ট, সেই ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। অর্থাৎ দোকানের মধ্যে কিন্তু আপনারা যখন লোকাল সার্ভিস সেন্টারে যান, সেখানে কিন্তু অনেকে এমন করে যে পুরাতন অয়েলতে ইঞ্জিন অয়েলের বোতলগুলোর মধ্যে লোকাল ইঞ্জিন অয়েল ভরে সেটা নতুন বলে বিক্রি করে। এটা কখনোই করা যাবে না, আপনারা এটা থেকে সাবধান থাকবেন, এটা থেকে একদম প্রচুর পরিমাণে সাবধান থাকতে হবে। নতুন বাইক কেনার পরে আমরা অনেকেই একটা ভুল করে থাকি, এটা হচ্ছে কমন একটা মিস্টেক, যেটা হচ্ছে নতুন বাইক কেনার পরে আমরা কিন্তু অনেক এক্সাইটেড থাকি। আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক বা ফ্যামিলির মধ্যেই হোক, একটা বাইকের মধ্যে 3-4 জন ফ্রেন্ড উঠে গেলাম, এটা কিন্তু কখনোই করা যাবে না। যেটা বললাম ব্রেকিং পিরিয়ড, অর্থাৎ বাইকটা যতদিন পর্যন্ত আপনি 1000 কিলোমিটার রান করতে চান, ততদিন পর্যন্ত বাইকটাকে অনেক বেশি সাবধানে চালাতে হবে আপনার বাইকটাকে। অর্থাৎ বাইকটাতে আপনি যত সম্ভব কম লোড দিবেন। অর্থাৎ আপনি যদি একাই চালান তাহলে এটা সব থেকে বেস্ট। আর যদি গুরুত্বপূর্ণ হয়, অর্থাৎ 2জন উঠাতে লাগবে, তাহলে আপনি 2জন উঠাতে পারেন, বাট একজন উঠানোটা বেস্ট প্রথম 1000 কিলোমিটার পর্যন্ত। আর বাইক কেনার পরে কিন্তু অনেকেই, যেটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু একটু বেশি হয়ে থাকে, যেটা হচ্ছে অনেকেই সাইলেন্সার পাইপটা কাটে দেয়, অযথা হর্ন লাগায়, অযথা ফগ লাইট লাগায়, বা অন্যান্য জিনিসপত্র লাগায়। আর এটা কিন্তু যদি আপনার দরকার পড়ে মডিফাই, তাহলে আপনি বাইরে কিছু মডিফাই করতে পারেন। যেমন সর্বোচ্চ আপনি কিছু একটা লাইট লাগালেন বা একটা হর্ন লাগালেন, যদি আপনার দরকার হয় আপনার হর্নের সাউন্ড কম বা এরকম কিছু একটা হলো, তাহলে আপনি চেঞ্জ করবেন না, এক্সট্রা কিছু একটা লাগালেন। বাট এমন কিছু করবেন না যে হচ্ছে বাইকের স্টক পার্ট কেটে সেখানে অন্য পার্টস লাগালাম, এটা কিন্তু কখনোই করা যাবে না, কারণ এতে বাইকের ওয়ারেন্টি ভয়ঙ্করভাবে একদম সমস্যায় পড়ে যাবে না। তো এরপর যদি বলি যে বাইককে দীর্ঘমেয়াদে ভালো রাখার জন্য আপনার কী করতে লাগবে, অর্থাৎ দীর্ঘমেয়াদে একটা বাইককে ভালো রাখার কী উপায় রয়েছে, সেগুলো আপনাদেরকে একটু বলি। 3000 থেকে 5000 কিলোমিটার পর সার্ভিস করাতে হবে বাইকটাকে। শুধু ইঞ্জিন না,
ব্রেক প্যাড, ক্লাচ, টায়ার সব কিছু চেক করবেন এবং সার্ভিসটা এমন জায়গায় করবেন যেখানে আপনার প্রফেশনাল টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করানো হবে। আর এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন, বিশেষ লক্ষ্য রাখবেন, 3000 থেকে 5000 কিলোমিটার পর কিন্তু সার্ভিস করানো একটা বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার, ফুয়েল ফিল্টার সবসময় ভালো ব্র্যান্ডের লাগাবেন। বাজে তেল মানে ধীরে ধীরে ইঞ্জিনের মৃত্যু। আপনি যদি একটা টাকা বাঁচানোর জন্য কম দামি ইঞ্জিন অয়েল বা এয়ার ফিল্টার বা ফুয়েল ফিল্টার ইত্যাদি লাগান, তাহলে কিন্তু আপনার বাইকটার ইঞ্জিনের প্রচুর পরিমাণে ক্ষতি করবে। এটা আপনার ইঞ্জিনটাকে মৃত্যুর দিকে সবচাইতে বেশি এগিয়ে দেবে এই জিনিসটা। এখন আপনাদের বাইকের ইঞ্জিনটাকে ভালো রাখার কিছু কৌশল বলি। ট্রাফিক জ্যামে বাইকটাকে বন্ধ করে রাখবেন। মাঝে মাঝে বাইকের রেস্ট দরকার হয়। মানে আপনারা যদি একটানা ঘন্টার পর ঘন্টা বাইকটা চালান, তাহলে কিন্তু বাইকের যে ইঞ্জিনটা এটা ওভারহিট হয়ে যাবে। আর যখন একটা বাইকের ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, তখন বাইকের ইঞ্জিনের ভিতরে যেসব জিনিসগুলো থাকে সেই সব জিনিসগুলো কিন্তু গলা শুরু করে যাবে। অর্থাৎ একটা জিনিস যখন গরম হয়, তখন জিনিসটা অটোমেটিক প্রসারিত হয়ে যাবে। এর ফলে ইঞ্জিনে মারাত্মক পরিমাণে ক্ষতি হয়, আপনি বিশ্বাস করবেন না। কারণ আপনি একটা বাইক নিয়েছেন যেটাতে আপনি মনে করতেছেন যে এটা লিকুইড কুলিং বাইক, আমার বাইকটা ইঞ্জিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, গরমই হবে না, তাহলে কিন্তু আপনি অনেক ভুল ধারণার মধ্যে আছেন। সাপোজ আপনি একটা ট্রাফিকের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনার ইঞ্জিনটা কিন্তু চলতেছে, আপনার ইঞ্জিন কিন্তু গরম হবেই। আপনার ইঞ্জিন যেটা আপনি যেই সিস্টেমে লাগান, হ্যাঁ বাইকের ইঞ্জিন ঠান্ডা করবে, এটা মানতে হবে, বাট আপনার সতর্ক থাকা উচিত। আপনি একটানা বাইকটাকে একদম 200 কিলোমিটার 250 কিলোমিটার চালাচ্ছেন, এটা কিন্তু করা যাবে না কখনোই। এর ফলে ইঞ্জিনটা ওভারহিট হয়ে আপনার ইঞ্জিনের ভিতরে যেসব জিনিসগুলো রয়েছে, এইসব জিনিসগুলো মেল্ট হয়ে যেতে পারে। প্রতি 1000 থেকে 2000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, বিশেষ করে সেমি সিনথেটিক অয়েল হলে। এটা আপনার বাইকের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটা বাইকের ইঞ্জিন অয়েলটা কিন্তু ইঞ্জিনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলতে গেলে। কারণ আমরা সবাই অনেকে জানি যে, আমরা যদি বড় বড় ইউটিউবারদেরকেও দেখি, সেটা তারা কিন্তু একটা প্রচলন রয়েছে যে বাইকের কোল্ড স্টার্ট দেয়। বাট আমাদের বাংলাদেশের মধ্যে এমন একটা খুব বেশি প্রচলন নেই এটার। বাট এটা কিন্তু আমাদের বাইকের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। অর্থাৎ আপনি বাইকটা যখন কোল্ড স্টার্ট দেবেন, তখন আপনার বাইকটা স্টার্ট দিয়ে 5 মিনিট রাখতে লাগে। কেন জানেন? কারণ ইঞ্জিন অয়েলটা যেন পুরো ইঞ্জিনের সব পার্টসগুলোর সাথে ভালো মতো মিশে যায়। এর ফলে বাইকটা ইঞ্জিনটা যে কাজ করবে, এটা অনেক স্মুথলি কাজ করবে। বাট আপনি যখন ইঞ্জিন অয়েল, খারাপ ইঞ্জিন অয়েল ইউজ করবেন বা অনেক পরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন, তখন কিন্তু এটা আপনার ইঞ্জিনের উপর খারাপ প্রভাব ফেলবে। আর একটা হচ্ছে বিষয়, যেটা হচ্ছে লো স্পিডে হাই গিয়ার বা হাই স্পিডে লো গিয়ার ব্যবহার করবেন না। এতে ইঞ্জিনের অপ্রয়োজনীয় স্ট্রেস পড়ে। আমি অনেকে দেখেছি যারা হচ্ছে বাইকটা স্টার্ট দেওয়ার পরে 4 গিয়ার থেকে বাইকটা চালানো শুরু করে, একদম ফুল থ্রোটল দিয়ে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে বাইকটা চালায়। এটা কিন্তু করা যাবে না। এটা বাইকের জন্য ইঞ্জিনে খুবই বেশি প্রেশার ফেলে, এটা কখনো করা যাবে না। তো এখন যদি আপনাদেরকে কিছু অতিরিক্ত টিপস দিই বাইকারগুলোর জন্য, যে বাইক চালানোর আগে 1 থেকে 2 মিনিট ওয়ার্ম আপ দিন, যেটা আমি বললাম কোল্ড স্টার্ট, এটাকে করতে লাগবে। আর প্রতিদিন বাইক চালানোর আগে ব্রেক, ক্লাচ, লাইট, হর্ন ইত্যাদি চেক করে নেবেন। আর ডিজিটাল মিটারে নজর দিন, ইঞ্জিন লাইট, সার্ভিস লাইট জ্বলে উঠলে দ্রুত ব্যবস্থা নিন। সঠিক এয়ার প্রেসার বজায় রাখুন টায়ারে, চেইনের টেনশন ঠিক আছে কিনা তা খেয়াল রাখুন। তো একটা বাইকে যদি আপনি এইসব কিছু বিষয় খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনার বাইকটা অনেক দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে দিবে। অর্থাৎ আপনি এখন বাইকটা নিয়ে লং ট্যুরে বের হলেন, আপনার বাইক নষ্ট হয়ে গেল, তাহলে কিন্তু কাজ হবে না। সুতরাং আপনি যদি এইসব জিনিসগুলো মাথায় রাখেন, তাহলে আপনার বাইকটাকে আপনি ভালোভাবে রাইড করলে বাইকটা অবশ্যই আপনার অনেক দিন পর্যন্ত আপনার সঙ্গ দেবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।